আজকে আমার দিনটা মনে হয় ভালোই, তোরে এত সহজে খুঁজে আমি ভাবিনি। 2 মিনিট আগে ভাবতেছিলাম যে সুন্দর দিন শুরু করতে যাচ্ছি আনটিল আমার কাজের কথা বল। এটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আজকে আমি তোরে ডে আপলোড দিব না। বাদশা ভাই তোরে গত 1 মাস ধরে খুঁজতেছে, সো গাড়ি তোর। মুস্তাক, আজকে আমি একটু বিজি আছি, আমি বাসার সাথে পরে ফোনে কথা বলে নেব। তুই কেমনে ভাবলি তুই আমার একটা বুঝ দিলি আর আমি হেই বুঝ বুঝা তোর না লয়া গেলাম না। সো জামাই কথা না বাড়ায় গাড়ি তোর। যদি তুই কোনো সিন না চাস, তুই তো জানোস সিন করতে মুস্তাকের কোনো আপত্তি নাই, চয়েস আমি তোর উপর ছেড়ে দিলাম। রফিক, জামাল লেয়া গান একটা লাগাও। দেখেন বাদশা ভাই, দেখেন বাচ্চা ভাই, হয়েছে কি? কি হয়েছে? বস, আমি ম্যানেজ করি। তাই নাকি? শোন, তাইলে তোরে আমার বাল্যকালে একটা গল্প করি। আমার বয়স তখন 14। আমার বাজান বাইতুল মোকাররমের পাশে একটা ডাবের দোকান দিত। বাজান যখন নামাজে যাইতো, আমি মাঝে মাঝে দোকান দেখাশোনা করতাম। একদিন এক কাস্টমার আইলো, ডাব চাইলো, ডাব দিলাম। যখন আমি টাকা চাইলাম, সে আমার ধাক্কা দিয়ে মাটিতে ফেলাই দিল। মাটির তো উইটা আমি 2 টাকার জন্য তার ডাইনার কোপায় কাটে এলাম। 10,000 পাউন্ডের জন্য তোর আমার কই কাটুম কত? বাদশা ভাই, আমার কিছুদিন সময় লাগবে, আমার ম্যানেজ করতে আর কিছুদিন টাইম লাগবে, আমাকে 10-12 দিন টাইম দেন। 10 নাকি 12? আরো 10ও না, 12ও না, তোরে আমি 15 দিন টাইম। এই 15 দিনের মধ্যে আমার 10,000 টাকা এবং 30% সুদ এটা দিবি। মোস্তাক বস, 10,000 টাকা 30% কত আসে রে মোস্তাক? 10,300 পাউন্ড বস। তুই নাকি স্কুল পাস, তুই তো আমার পথে ভাবি। যাই জানি 15 দিনের মধ্যে তুমি আমার 13,000 পাউন্ড দিয়ে দেবা। আমি কোনো লোকও পাঠাবো না, ফোনও করুন না, পাখিটা উপরা লাই জানে। চল। জনি, তুই চিন্তা করিস না, 15 দিন পরে আর কেউ না এলেও আমি জরুর আমু। আজলের ডিউটিটা আমি পালন করবো। দেশে ফোন করে সবার কাছে মাপ চাই লইস। আবার দেখা হইব। ফি আমানিল্লাহ।